Hello, beautiful souls. I am Preeti, and thank you so much for watching this video. I hope that you're living very happy, healthy, and blissful life. Story time with morality. এই স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং, আর মরালিটিটা তো আমি প্রচণ্ড নিজের সাথে কম্পেয়ার ঠিক বলবো না, বাট আমি নিজের সাথে ভীষণ রিলেটেবল ফিল করছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদিন একটা সাধু দূর থেকে লক্ষ্য করছিল বিশাল বড় একটা হাতিকে। সেই হাতিটা এতটাই স্ট্রংগেস্ট, এতটাই বিশাল দৈত্য একটা হাতি, তার সুর দিয়ে সে 4-5টা গাছকে একদম উবড়ে ফেলতে পারবে, এতটাই স্ট্রং সেই হাতিটা। বাট সে লক্ষ্য করলো একটা সরু দড়ি, একদম পাতলা দড়ি সেই হাতিটাকে বেঁধে রেখে দিয়েছে। যে হাতিটাকে চালাচ্ছে, চালক যে ওনার হাতিটার, তো সে কি করলো, একটা সরু পাতলা দড়ির সাথে সেই হাতিটার গলার সাথে সে বেঁধে রেখে দিল। বাট স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে, অবাক কাণ্ড হচ্ছে, সেই হাতিটা একবারও চেষ্টা করছে না সেই দড়িটা নিজেকে ছাড়িয়ে নিয়ে সে চলে যাওয়ার। একবারও সে চেষ্টা করলো না। সে সারাটা রাত ওই দড়িটার সাথে বেঁধে সে নিজেকে কাটিয়ে দিল, পুরো এন্টায়ার রাত্রিটা। পরের দিন যখন সকাল হয়েছে, সেই সাধুটা যায় সেই ওনারের কাছে, যে হাতিটা ওনার ছিল। সে গিয়ে সাধুটা জিজ্ঞেস করছে যে আচ্ছা, তুমি যে এইভাবে যে একটা পাতলা দড়ির সাথে বেঁধে রেখেছো সেই হাতিটা এতটাই অবাক কাণ্ড, একবারও সে চেষ্টা করলো না সেই পাতলা দড়িটাকে ছিঁড়ে দিয়ে সে পালিয়ে যাবার? সে তো সারাটা রাত্রি এইখানেই কাটিয়ে দিল। তখন সেই ওনারটা বলছে এসে, আর নিজে সে দড়িটাকে খুললো। সে দড়িটাকে খুলতে খুলতে সেই সাধুটাকে বলছে যে সে যখন একদম বেবি হাতি ছিল, একদম ছোট্ট বেবি ছিল, সেই সময় থেকে এই ওনারটা ওকে চেনে, ঠিক আছে? আর সেই সময় থেকে ওর একটা দড়ি দিয়ে ওকে বেঁধে রাখতো। সেই দড়িটা ওর কম্প্যারিজনে, ছোট হাতি ছিল, অতটা স্ট্রং ছিল না সেই সময়, বেবি হাতি, তো ওর কম্প্যারিজনে সেই দড়িটা ভীষণ হেভি হয়ে গেছিলো, সেই দড়িটা ভীষণ শক্তপোক্ত ছিল। তো সেই দড়িটাকে ছাড়িয়ে সে পেরোতে পারতো না। অনেকবার সে ট্রাই করেছে সেই সময়তে। তো এখনও সে ওটাই ভেবে নিয়েছে যে এতবার যখন একটা সময় আমি ট্রাই করেছিলাম, বাট আমি সাকসেসফুল হইনি সেই সময়, এখনও কি করে আমি সাকসেসফুল হব? সে এটা ভেবেই বসে আছে যে আমি এখন অবধি সাকসেস হতে পারবো না। তো ওই মোটা দড়িটা, সেই যখন বেবি হাতি ছিল তখন তো ওর গলাতে বাঁধা ছিল সেই মোটা দড়িটা। সেই সময় সে চেষ্টা করে 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 ফেল হয়ে গেছে। এখনও সে ভাবছে সে ওই দড়িটা সেমই দড়ি আছে, যেহেতু এখনও সে পারবে না ওই দড়িটাকে ছিঁড়তে। বাট ওর মাথার মধ্যে এটা আসছে না যে আমি এখন আরও বেশি স্ট্রং হয়ে গেছি, আমি আরও বেশি বড় হয়ে গেছি। আগে আমি বেবি ছিলাম, আগে আমি সাকসেস পাইনি, এই কারণে আমি অতটা স্ট্রং ছিলাম না। তো এটা ভাবতে ভাবতে তখন সাধু বলল যে আমাদের লাইফটাও অনেকটা সেই হাতিটার মতো। মডেলিটিটা হচ্ছে এইখানেই, আমাদের লাইফটা কিভাবে ওই হাতিটার মতো। আমরা যখন ছোট থাকি, যখন সেই সময় ধরুন আমাদের পড়াশোনা চলছে, সেই সময় অন্যদের কাছ থেকে আমরা শুনিয়ে যাই যে তুই পড়াশোনা ভালো না, তুই ম্যাথসে ভালো না, তুই জিওগ্রাফিতে ভালো না, তোর দ্বারা কিছুই হবে না। না তোর স্ট্রিম কমার্সে হবে, না তোর স্ট্রিম আর্টসে হবে, না তোর স্ট্রিম সায়েন্সে হবে, তো তুই কিছুতেই তো ভালো না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পড়াশোনাটাই হচ্ছে সব থেকে লাস্ট সাকসেস নয়। সাকসেস হওয়ার জন্য পড়াশোনাটাই লাস্ট নয়। অনেক মানুষেরা এরকমও রয়েছে যারা পড়াশোনা ছেড়ে দিয়ে অন্যান্য কাজে খুব ভালো, নিপুণ সে কাজ করে। কেউ রান্নাতে হয়তো খুব ভালো, কেউ হয়তো ঘর গোছাতে খুব ভালো, কেউ হয়তো অন্যান্য নাচেতে গানেতে হয়তো কেউ ভালো, কেউ হয়তো চেস খেলতে ভালো, কেউ হয়তো ফুটবল খেলতে ভালো। তো এমনটা একেবারেই নয় যে একবার ট্রাই করলাম ফেল হয়ে গেলাম মানে, 4-5বার ট্রাই করাতেও ফেল হয়ে গেলাম মানে জাস্ট হাল ছেড়ে দেবো আমরা, তাই না? সেই হাতিটা হাল ছেড়ে দিয়েছে।
সেই হাতিটা এটা বুঝতে পারছে না যে একটা সময় আমি পারিনি মানে এটা নয় যে আজকেও আমি পারবো না। সেই হাতিটা চেষ্টা করা ছেড়ে দিয়েছে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, চেষ্টা সারাটা জীবন আমাদেরকে চালিয়ে যেতে হয়। মানুষ হিসাবে আমরা যখন জন্ম নিয়েছি আমাদের চেষ্টা সারাটা জীবন চালিয়ে যেতে হয়। ওই ওপরওয়ালা একজন আছে, সেই ওপরওয়ালা এক একটা মানুষকে এক এক রকমভাবে তৈরি করেছে। কেউ পড়াশোনায় ভালো না হয়েও সে কিন্তু ট্রেডিংয়ে ভালো হতে পারে, সে কিন্তু স্টক মার্কেটে ভালো হতে পারে। কেউ হয়তো পড়াশোনা না ভালো হয়েও সে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড কীভাবে প্রোগ্রাম করতে হয় সেটাতে খুব নিপুণ হতে পারে। ঠিক আছে, আমি জাস্ট অ্যাজ এন এক্সাম্পল দিচ্ছি, তার মানে এটা নয় যে সবাই এইরকম ধরনের। ঠিক আছে, জাস্ট আমি যেটা রিলেটেবল ফিল করলাম তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। সেই ওপরওয়ালা যে কাজটা আপনাকে পারপাসের জন্য সেন্ড করেছে এই পৃথিবীতে, সেই পারপাসটাকে খুঁজুন, তারপরে সেটার ওপরে হার্ড ওয়ার্ক করুন, প্রচণ্ড খাটাখাটনি করুন, এমন খাটাখাটনি করুন যে সব থেকে সাকসেসফুল আপনিই হবেন। ঠিক আছে, আর নিজেকে এটা ভাবা বন্ধ করুন যে আমি নিজে কিচ্ছু নই। আপনি নিজে কি সেটা আপনি নিজেই জানেন না যে আপনি নিজে কি, তাই হয়তো আপনি চেষ্টা ছেড়ে দিয়েছেন। তো চেষ্টা চালিয়ে যেতে হয় সব সময়ের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মরালিটিটা এইটুকুনি ছিল। কেমন লাগলো স্টোরিটা আর মরালিটিটা নিশ্চয়ই আমাকে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ, আই লাভ ইউ, বাই।